যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে রাজি হতে হামাসকে 7 দিনের সময় দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে রাফা শহরে হামলা শুরুর হুমকি দিয়েছে তারা। এরই মধ্যে এই বিষয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। আগামী 7 দিনের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে হামাস রাজি না হলে রাফায় শুরু হবে ইসরায়েলি হামলা। অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি আলোচনার জন্য আবারও মিশরে গেছে হামাসের একটি দল। এবারের আলোচনাকে ডু অর ডাই অবস্থা হিসেবে বিবেচনা করছে হামাস। ফলে এবার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের দেয়া প্রস্তাবে অনেক শর্তই হামাসের পক্ষে রয়েছে জানিয়ে সংগঠনটিকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। একই আহ্বান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তি না হলে গাজার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। ভূমধ্যসাগরে নিজেদের আয়ত্তের মধ্যে থাকা ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রাজধানী সানায় ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেন হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে। গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের অর্ধশত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মেক্সিকো, পেরু, পাকিস্তান, ভারত ও কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুদ্ধ বন্ধের আন্দোলনে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে মিত্র দেশগুলোর তরুণদের মধ্যে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা প্রকাশ্যে এসেছে। বিশ্বব্যাপী চাপের মুখে থাকলেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। গত 24 ঘন্টায় অন্তত 54 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তাদের হাতে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।